কেন্দ্র দখল বর্জন। আমার মনে হয় যে সামাল দেওয়া খুবই কঠিন হবে। এর মধ্য দিয়ে আমরা যে বিতর্কিত নির্বাচন দেখলাম, যে অভিযোগ দেখলাম, উনি কিন্তু অভিযোগ করেছে যে রাত্রে ভোট বাক্স ভরে রাখা হয়েছে। সুপ্রিয় দর্শক, সেই পুরনো চেহারা, জাল ভোট, প্রশাসনিকভাবে ভোটকে প্রভাবিত করা, কেন্দ্র দখল বর্জন। হ্যাঁ, জাকসু নির্বাচনে আজ এ ধরনের ঘটনাই ঘটেছে। আজকে আমরা নিউজ রুমে জাকসু নির্বাচন নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছেন সকালবেলার নির্বাহী সম্পাদক জিয়া আহমেদ। জিয়া আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ টুটুল ভাই। আপনি তো নিশ্চয়ই সারাদিন ধরে খবর লক্ষ্য করছিলেন যে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো এবং 5টা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে। এখন ফলাফল গণনা চলছে এবং ইতিমধ্যে যে ঘটনাগুলো ঘটেছে, যে ছাত্র দলের মতো বৃহৎ সংগঠন সহ বেশ কয়েকটি সংগঠন ভোট বর্জন করেছে। সকলে আশা করেছিল যে এই সরকারের আমলে নির্বাচনটা অন্তত শান্তিপূর্ণ হবে, কেউ বর্জন করবে না। কিন্তু আমরা দেখলাম ডাকসুতেও নানা প্রশ্নবিদ্ধ প্রশ্ন রেখে গেল এবং জাকসুর ভোট বর্জন। আপনি কিভাবে দেখছেন বিষয়টা? ধন্যবাদ টুটুল ভাই। বিশেষ করে শুরুতে যে বিষয়টা বলতে হয়, দেখেন ওই যে দীর্ঘদিন পরে জাকসু নির্বাচন, 35 বছর পর জাকসু নির্বাচন, এবং এটা বলা যায় যে জাকসুর ইতিহাসে যারা মোটামুটি ভাবে নির্বাচনে আজকে ভোট দিয়েছে তাদের প্রথম ভোট। দেখেন, আমাদের যে ওই যে জুলাই আগস্টের যে আন্দোলনটা ছিল সেটা কিন্তু নির্বাচন কেন্দ্রিক, নির্বাচনের স্বৈরাচারের যে শব্দটা ব্যবহার করা হয় সেটা কিন্তু নির্বাচন কেন্দ্রিক শব্দটাই ব্যবহার করা হয়, যে শেখ হাসিনা নির্বাচন করতে দেয় নাই, তারা নিজস্ব স্টাইলে নির্বাচন করেছে। কিন্তু যে নির্বাচনের মধ্য দিয়ে যে একটা দল আসলো, অন্তর্বর্তীকালীন সরকার যেভাবেই বলি না কেন আসলো, তাদেরও কিন্তু প্রথম নির্বাচন এটা। ডাকসু দিয়ে কিন্তু তাদের নির্বাচন শুরু হয়েছে। দেখেন, ডাকসুতে কিন্তু সেম অভিযোগগুলো ছিল, যে ছাত্রদলের যে ভিপি ছিলেন আবিদ, উনি কিন্তু অভিযোগ করেছে যে রাত্রে ভোট বাক্স ভরে রাখা হয়েছে। যদিও অভিযোগ কিছু কম ছিল, কিন্তু পরে 2 দিন পরেই যে জাকসু নির্বাচন হলো, সেখানে শুধু জাল ভোটের বিষয় আসে নাই, সেখানে অনেকগুলো অভিযোগ আসছে। যেমন ভোটার লিস্টের নাম ছিল না, নাম থাকলে ছবি ছিল না, তারপরে আপনার 2টা পর্যন্ত অনেক কাহিনী হয়েছে, রাস্তায় ব্যালট পেপার পাওয়া গিয়েছে, এরপরে মোচনীয় যে কালি যেটা ছিল, অমোচনীয় কালি, সেটা কিন্তু আঙুলে লাগার সঙ্গে সঙ্গে কিন্তু সেটা আবার মুছে যাচ্ছে। এই প্রসঙ্গে বলি যে একই ভোটার আপনার 2-3 বার করে ভোট দিয়েছে, এই ধরনের অভিযোগ। এটা কিন্তু ডাকসুতে হয়েছে, এটা কিন্তু ডাকসুতে হয়েছে। জাহাঙ্গীরনগরে একই ঘটনা, জাহাঙ্গীরনগরে কিন্তু সেম ঘটনা ঘটেছে। এবং দেখেন, ছাত্ররা কিন্তু এটা অভিযোগ করেছে, অভিযোগ করার পরেও কিন্তু 2 ঘন্টা ভোট বন্ধ ছিল, পরবর্তীতে আবার র্যান্ডম সে ভোট চালু হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে কিন্তু আবার জাকসুর যে 3 জন শিক্ষক, তারা কিন্তু নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেছে, মানে বর্জন করেছে নির্বাচনটা তারা সেভাবে। পরবর্তীতে কিন্তু এই অভিযোগগুলো যখন নির্বাচন কমিশনে বারবার উত্থাপন করা হয়েছে যে জাকসুতে এই অনিয়মগুলো হচ্ছে, কিন্তু নির্বাচন কমিশন কিন্তু সেটা কর্ণপাত করে নাই। ছাত্রদলের প্লাস আদার্স অন্য সব যে ক্যান্ডিডেট গুলো ছিল, তাদের অভিযোগগুলো তারা আমলে নিচ্ছিল না। পরবর্তীতে বাধ্য হয়ে কিন্তু যেখানে যে বিষয়টা পরিষ্কার হচ্ছিল যে ছাত্রদলকে সেখানে হারিয়ে দেওয়া হচ্ছে, পরবর্তীতে কিন্তু তারা নির্বাচনটা বাধ্য হয়ে মানে বর্জন করেছে। এখন আমি যেভাবে জানতে চাচ্ছি সেটা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় বলা হয় প্রগতিশীলতার আতুর ঘর, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আরো এগিয়ে, এবং এখান থেকেই অনেক প্রগতিশীল মানুষ, শিক্ষক, বুদ্ধিজীবী বা পরবর্তীতে অনেক বড় খ্যাতিমান মানুষ আমরা পেয়েছি। তো এই জায়গাগুলোতে আপনি খেয়াল করেছেন কিনা যে এক ধরনের মৌলবাদী মানে ছাত্র সংগঠন যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা কিন্তু নেতৃত্বে চলে আসছে। তো এটা কেন ঘটছে এই সময়ে? দেখেন, ইতিহাস কিন্তু অনেক লম্বা, ছাত্র শিবিরের ইতিহাসটাও কম নয়। তাই আপনি দেখেন যে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে তাদের একমাত্র আধিপত্য ছিল, একচেটিয়া আধিপত্য যাকে বলে। এখানে কিন্তু আপনি দীর্ঘ পরিসরের যে রাজনীতি, যেটা ছাত্রলীগ এবং ছাত্রদল, সেখানে কিন্তু টিকতে পারে নাই। পরবর্তীতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে সেম ঘটনা, এবং সর্বশেষ হলো ইবিতে, যেটা ইসলামিক বিশ্ববিদ্যালয়। এই 3টা জায়গায় কিন্তু জামাতের একচেটিয়া আধিপত্য ছিল। এখন দেখেন, আপনি যেখানে কখনো
ডাকসুতে কখনো কল্পনা করা হয় নাই যে এখানে ছাত্র শিবিরের প্যানেল জয়লাভ করবে, সেটা কিন্তু হয়েছে। পাশাপাশি আজকে যে জাকসু নির্বাচন অবধারিতভাবে যেহেতু ছাত্র দল সেটা বর্জন করেছে, প্রশাসন যদি সেটা সিরিয়াসলি যদি কোনো মুভমেন্ট না দেখায়, তাহলে অটোমেটিকলি সেখানে কিন্তু জামাত শিবির কিন্তু জয়লাভ করার সমূহ সম্ভাবনা রয়েছে। আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে দুটো বড় বড় বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়ে গেল এবং এর মধ্য দিয়ে আমরা যে বিতর্কিত নির্বাচন দেখলাম, যে অভিযোগ দেখলাম, তাহলে জাতীয় নির্বাচনটা এত বড় আয়োজন, সেখানে সরকার সামাল কিভাবে দেবে? আপনার কি মনে হয়? আমার মনে হয় যে সামাল দেওয়া খুবই কঠিন হবে, খুবই কঠিন হবে। যে ডাকসু নির্বাচনের পরে যে অভিযোগ ছিল সেটা কিন্তু বিচার বিশ্লেষণ হচ্ছে না, জাকসুতে যেটা হচ্ছে সেটা হচ্ছে না। তখন একটা পার্সন যারা এটা নির্বাচনকে হ্যান্ডেলিং করতেছে তারা কিন্তু অটোমেটিকলি জাতীয় নির্বাচনে সম্পৃক্ত হবে। তারাও সেখানে কিন্তু যে কতটুকু শক্তিশালীভাবে মোকাবেলা করবে এটা কিন্তু সন্দিহান। আমার মনে হয় যে ভবিষ্যতে যে নির্বাচন ব্যবস্থা যেটা, সেটা মনে হয় যে এখন থেকে ভাবনার ভিতরে নিয়ে আসা উচিত। নতুবা কিন্তু জাতীয় নির্বাচনেও এই ভোট কারচুপি বলেন যে কোনো ধরনের সমস্যা তৈরি হতে পারে। এ থেকে আমরা বেরিয়ে আসবো কিভাবে? বেরিয়ে আসার এই যে আমরা যে আন্দোলন করি, সেই আন্দোলনটা মূলত হওয়ার প্রয়োজন ছিল নির্বাচন কেন্দ্রিক, সরকার পরিবর্তনের যে বিভিন্ন প্রেক্ষাপট, বিভিন্ন যে উইংস গুলো থাকে, এগুলো সংশোধন করার প্রয়োজন। কিন্তু এগুলো সংশোধন না করে যদি আমরা সরকার ফেলে দেই, আলটিমেটলি কিছু হবে না। আগে সরকার নির্বাচন ব্যবস্থাটা কিভাবে সংশোধন করবে, শক্তিশালী করবে, আমাদের মনে হয় যে এখন থেকে সেটা মনোযোগ হওয়া উচিত। তাহলে প্রতি 5 বছর পর পর সরকার পরিবর্তনের যে নির্বাচন, সেটা নিয়ে এত হাঙ্গামা হওয়ার কথা না, কিন্তু আমরা সেদিকে মনোযোগ দিচ্ছি না। অসংখ্য ধন্যবাদ জি আহমেদ আপনাকে। দর্শক, আপনারা ছিলেন আমাদের সঙ্গে। আমরা আবারও হয়তো নতুন কোনো বিষয় নিয়ে আমাদের এই নিউজ রুমে আপনাদেরকে আবারও নিয়ে আসবো। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।